এই যে ম্যাডাম জুলি, আপনার জন্য আমি ওয়েট করতেছি। কেন আপনি কেন আমার জন্য ওয়েট করতেছেন? আমার কি কোনো বাসা ভাড়া দেওয়া বাকি আছে? না না না, ভাড়া বাকি থাকবো কিলাই, তাছাড়া 6 মাসের ভাড়াও যদি বাকি থাকে নো প্রবলেম। আপনি হইতেছেন আমার ভিআইপি ভাড়াটিয়া। শোনেন, আপনার মান সম্মান অক্ষুণ্ণ রাখা হইতেছে দায়িত্ব। আব্বা যদি বাড়ালাই চিলাচিলি করে, দরকার হলে আমি আমার পকেটটাই ভাড়া দিয়ে দিব, তা তো আপনাকে ছোট হইতে দিতাম না। ওরে বাবা, হঠাৎ আমার জন্য এত দয়া উঠলে পড়তেছে কেন? না না, ভুল বলতেছেন, দয়া ন মায়া হইতেছে। আপনার ছোটবেলার যে বন্ধু আছিল না, ওই যে মজনুর সাথে আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে। সে অবশ্য খারাপ কিছু বলে না, আপনার প্রশংসা করছে। মজনুর সাথে আপনি আমাকে নিয়ে কথা বলছেন, ব্যাপারটা আমার খারাপ লাগলো। আর মজনু কবে থেকে আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার পরিচয় হয়েছে ঢাকা আসার পর থেকে, আর এখন ফ্রেন্ডশিপও নাই। না না, এই বিষয়টাও সে আমাকে বলছে। সে কিন্তু আমাকে সব খুলি বলছে। আপনার চেয়েও সুন্দর একটা মেয়েকে সে ভালোবাসে, এই জন্য আপনার সাথে সে সম্পর্কটা কন্টিনিউ করতে পারে না। কিন্তু সে চাইতেছে একটা ভালো পাত্রের সাথে যাতে তার বন্ধুর বিয়ে হয়। আচ্ছা, আমি শুনলাম যে আপনিও নাকি ওই বিয়ে শাদীর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন। হ্যাঁ খুঁজতেছি, কিন্তু আমি আসলে একটা বড়লোক ছেলে খুঁজতেছি, যার টাকা পয়সার কোনো অভাব নেই। আমার যেন ফিউচারে অর্থ কষ্ট না করতে হয়। যদি এরকম ছেলে পাই তাহলে আমি বিয়ে করে ফেলবো। বাবা বাবা, জায়গা মতো চলে আসছেন আপনি, একেবারে প্রপার জায়গায় চলে আসছেন। আরে আমার কি টেয়া পয়সার কোনো অভাব আছে বলেন? আপনাকে আমি নগদ 50 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করতে রাজি। এক পাল্লায় আপনি থাকবেন, আর এক পাল্লায় স্বর্ণ থাকবো। জি এই এই যে সামনে কইলাম ঝাড়ু ঝাড়ু দাও।